ভূতের সঙ্গে বাসর। এই গল্পটির সম্পূর্ণ কাল্পনিক এবং বিনোদনের উদ্দেশ্যে রচিত। বাস্তব জীবনের ঘটনাগুলির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। গল্প শুরু। গ্রামের এক কোণায় অবস্থিত একটি পুরনো জমিদার বাড়ি। বহু বছর ধরে বাড়িটি খালি পড়ে আছে। লোকমুখে শোনা যায়, এই বাড়িতে রাতে কেমন যেন অদ্ভুত আওয়াজ হয়, হাসি কান্না শোনা যায়, যেন কেউ এখনো সেখানে বসবাস করে। তন্ময়, শহরের একজন যুবক, গ্রামের পরিবেশে ফিরে এসেছে নিজের পছন্দের মেয়ে সুরভিকে বিয়ে করতে। বিয়ে শেষে গ্রামের ওই পুরনো জমিদার বাড়িতে এক রাত থাকার পরিকল্পনা করে সে, রোমান্টিক একটা রাত কাটানোর ইচ্ছায়। লোকজন সাবধান করেছিল, ওই বাড়িতে থাকিস না, ওখানে কেউ থাকে না, কিন্তু কেউ যেন থাকে। তন্ময় হেসে বলেছিল, সব ভূতের গল্প বানানো, আমি শহরের মানুষ, এসব বিশ্বাস করি না। রাত নামল, তন্ময় আর সুরভি সেই পুরনো ঘরে প্রবেশ করল। সাদা পর্দায় হাওয়া খেলে যাচ্ছে, জানলার বাইরে পূর্ণিমার আলো, চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎ বাসর ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। বাতি টিম টিম করে নিভে গেল, ঘর অন্ধকার। সেই অন্ধকারে সুরভির মুখে অদ্ভুত একটা হাসি দেখা গেল। তন্ময় অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো তো? সুরভি কিছু বলল না। সেই হঠাৎ গলার স্বরে পরিবর্তন এনে বলল, আজ অনেক বছর পর আবার কেউ এই ঘরে ফিরেছে, আবার একটা বাসর, কিন্তু এবার আমি কনের ভূমিকায়। তন্ময়ের চোখ বিস্ফারিত, সে বুঝতে পারছে না কি হচ্ছে। হঠাৎ ঘরের দেয়ালে আগুনের আলো একটি পোর্ট্রেট উকি দিল। সেখানে একজন নববধূর ছবি, একই মুখ, একই রকম পোশাক, একই। এ তো সুরভি। তন্ময় বোঝে, সুরভি নয়, এটা কোনো আত্মা, কেউ তার দেহে ভর করেছে। বছর 30 আগে এক মেয়েকে এই বাড়িতেই বিয়ের বাসর রাতে খুন করা হয়। আজও তার আত্মা অপেক্ষা করে এক নিঃসঙ্গ বাসরের, যেটা সে কখনো শেষ করতে পারেনি। সেই বাসরের অতিথি এবার তন্ময়।